আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন 13 বছর। মক্কা শরীফে আমার নবী রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে প্রাইমারি ধাপ, ঠিক আছে, সেটা কি? আমার নবী রুহানিভাবে, আধ্যাত্মিকভাবে, চারিত্রিকভাবে ইয়াকিন, ঈমান এগুলার উপর কাজ করেছেন। কাজ করে যখন মদিনা শরীফ গিয়েছেন, একটা সুযোগ তৈরি হয়েছে। আমার নবী মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মিসাকে মদিনার মাধ্যমে আমার নবীর স্ট্যাটাসটা, লিগ্যাল স্ট্যাটাসটা, প্রধান রাষ্ট্রপ্রধানের ভূমিকা আমার নবী অবতীর্ণ হন। আচ্ছা, এটা আমি ব্রিফলি বলে যাই, পরবর্তীতে সময় পাই না পাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, রসুল, ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এতদ সত্ত্বেও মিসাকে মদিনা নামক একটা প্যাক্ট আমার নবী করেছেন, মদিনার সনদ, যেখানে ইহুদি, নাসারা, মুশরিক এবং যারা ধর্মে বিশ্বাস করতো না সবাই মিলে সিগনেচার করেছে। এর পরবর্তীতে আমার নবী এটার আদলে, ঠিক আছে, মদিনা শরীফ মদিনাতে পরিণত হয়েছে, সিটি স্টেটে পরিণত হয়েছে। আমি গতবার বলেছি দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে এটা মদিনা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেগুলা ক্লিয়ার ক্যাটাগরিক্যাল করে গেছেন। কিন্তু আমার নবী কারো নাম নমিনেট করে যান নাই, অর্থাৎ অমুকের পরে অমুকের ছেলে, অতপর তার ছেলে, অতপর তার ছেলে, সেটা আমার নবী সেই যুগেও করে যান নাই। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। কিভাবে আসলেন আবু বকর সিদ্দিক? লম্বা কনসালটেশন হয়েছে, পার্লামেন্টের মতো। আমাদের পার্লামেন্টে যেভাবে ক্রস চেক হয়, কনসালটেশন হয়, সেভাবে কনসালটেশন হয়েছে। কনসালটেশনের মাধ্যমে শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সিলেক্টেড হয়েছে। এখানে অনেক অনেক নমিনেশন এসেছে, আনসারের পক্ষ থেকে, মুহাজিরের পক্ষ থেকে নমিনেশন এসেছে। নমিনেশনের উপরে কনসালটেশন হয়েছে। কনসালটেশন যখন দিয়েছে তখন কেউ নিজের ব্যক্তি পছন্দ বলেন নাই। বেসড অন দি সিচুয়েশন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিকের বায়োডাটা দেখা হয়েছে, ফুল বায়োডাটা। কেমন ছিলেন, ওনার ক্যারিকুলাম ভিয়েট, ঠিক আছে, ওগুলা সব দেখার পরে সবাই এক বাক্যে মেনে নিয়েছেন, হ্যাঁ, হি ইজ কোয়ালিফাইড টু বি দি খলিফা আফটার হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেন হি বিকেম খলিফা। ডেভেলপমেন্টটা হয়েছে, মানে এক জায়গার মধ্যে স্ট্যাটিক থাকে নাই, ডেভেলপমেন্ট এসেছে ইসলামিক পলিটিক্যাল সিস্টেমের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিকের পরে ফারুক আজম এসেছেন। ফারুক আজম কি নিজে নিজে এসেছেন, দখল করেছেন? না, আউটগোয়িং খলিফা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ফারুক আজমের নাম নমিনেট করে গেছেন। ওনার 6 সদস্যের যেই ফোরাম ছিল, ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটে আমাদের এখানে একজন জিজ্ঞেস করেছিল আহলুল হাল ওয়াল আকদ, বুঝতে পেরেছেন? এগুলা বেটা ইউনিভার্সাল নিয়ম, এগুলার জন্য রিকোয়ারমেন্টের দরকার। পৃথিবীর সব দেশের মধ্যে কিছু ইন্টেলেকচুয়াল এবং উপদেষ্টা থাকে। মানে আমাদের ধর্মের মধ্যে যেরকম অনেক কথা আছে যেগুলা ইন্টারন্যাশনালিটি একটার সাথে আরেকটা মিল, এখানে ও মিলের কোনো সুযোগ নেই। আলু আমরাও খাই, পৃথিবীর সব দেশ খায়, ওই জন্য আলুর জন্য স্পেশাল শরীয়ত নাজিল হওয়ার দরকার হয় নাই। এভাবে কিছু মিল আছে, সিমিলারিটিস বলি, বুঝতে পেরেছেন? এগুলা নিয়ে যদি আপনি ফার্দার ডিসকাশন করতে যান তাহলে কিভাবে জুরিসপ্রুডেন্সিয়াল একটা কমপ্লিকেসি তৈরি হয়ে যায়। এটা হয়েছে অনেক ক্ষেত্রে, জিনিসগুলা সহজ, ছেড়ে দিলেই হয়তো। কিন্তু যেহেতু আপনি হাসান কথা বলেছে, আমাকেও কথা বলতে হচ্ছে, বলতে বলতে এটা একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে চলে গেছে বনি ইসরাইলের মতো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারা, তোমাদেরকে আল্লাহ হুকুম দিয়েছে একটা গাবি জবাই করার জন্য। এখন এক গাবি কিরকম হবে, গাবির কালার কিরকম হবে, কিরকম হওয়া আছে, করতে করতে আল্লাহ এমন গাবির কথা বলছেন, ধরতির মধ্যে ওই গাবি পাওয়া যাওয়ার আর সম্ভব। আপনি বেশি প্রশ্ন করেছেন, জিনিসটা কমপ্লিকেটেড করে হয়ে গেছে, আল্লাহ কমপ্লিকেটেড করে দিয়েছেন। প্রথমে ছিল শুধু ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারা, শুধু বাকারা জবাই করবেন। আচ্ছা, তো এই বিষয়গুলা প্রত্যেক সমাজের মধ্যে, যেমন আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, অসম্ভব জ্ঞানী, উপদেশ দেওয়ার মতো যোগ্য, বুঝতে পেরেছেন? আমরা যখন ধর্মীয় ক্ষেত্রে সেটাকে টেনে নেব, তো সেটার মধ্যে আমি শুধুমাত্র আরেকটা জিনিস অ্যাড করে দেব। সেটা কি? আল্লাহ এবং রসুলের প্রতি ওই যে উসুলগুলার কথা বলেছে সেগুলাকে ধারণ করতে হবে। সেগুলা ধারণ না করলে এখানে কোনো পার্ট বা কোনো রুল প্লে করতে পারবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আবু বকর সিদ্দিকের সময় গেল, ফারুক আজমের, আবু বকর সিদ্দিকের নমিনেশনের ব্যাপারে মানে বেস কি ছিল? বেস হচ্ছে কনসালটেন্সি। কোথায়? ওই আনসার মুহাজির মিলে সিনিয়র সাহাবায়ে কেরাম যারা,
তারা বসে দীর্ঘক্ষণ আলাপ করেছে। এখানে কোনো অস্ত্র উঠাই নাই কেউ, আলাপচারিতা করেছে, ডায়ালগ হয়েছে। এই ডায়ালগের পরে নমিনেটেড হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে, কেউ দখল করে নাই গিয়ে। আবু বকর সিদ্দিকের পরে আবু বকর সিদ্দিক চলে গেলেন, ফারুক আজমের নাম উনি নমিনেট করে গেছেন ওনার স্পেশাল হাউসের মধ্যে। ওখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সবাই গ্রহণ করেছেন। অতঃপর সাধারণ মানুষের খেলাফত বায়াত নেওয়া হয়েছে। বায়াত মানে ভোট নিয়েছেন। বায়াত তখনকার মানে কালচারই ছিল এটা বায়াত, বুঝতে পেরেছেন? ভোট ইসলামের মধ্যে ভোট নাই কি? আমার মাঝে মধ্যে আমার মাথা কাজ করে না, আপনি কি বলেন এগুলা? ভোটটা কি? এটা ধরনটা পরিবর্তন হয়েছে। আপনি আপনার পছন্দটা জানান দিচ্ছেন। আপনি আপনার পছন্দটা জানান দিচ্ছেন। আমার মুরগি জবাই করতে হবে 1 লাখ, আমার দোকান আছে KFC, দোকান আছে 2000। আপনি বলতেছেন হুজুর মেশিনে জবাই করা জায়েজ নাই, আপনি হাতে জবাই করতে হবে। তো হাতে জবাই করতে করতে তো আমার দোকান বন্ধ হয়ে যাবে। 1 লাখ মুরগি কতক্ষণ লাগবে আপনি জবাই করতে চাইলে? বুঝতে পেরেছেন? আমি মডার্ন ফ্যাসিলিটি গুলা তো গ্রহণ করেছি। আমি প্লেনেই যাচ্ছি তো উমরা করার জন্য, হজ করার জন্য। বুঝতে পেরেছেন? মডার্ন ফ্যাসিলিটি গুলো আমি গ্রহণ করতেছি, কিন্তু কিছু ক্ষেত্রে আবার আমরা উল্টে যাই। যাই হোক, তো বলতে চাইতেছিলাম বাইআত তখনকার যুগে এভাবেই হতো, বুঝতে পেরেছেন? সেটা যদি আপনি ভোটের মাধ্যমে নিতে চান কোনো অসুবিধা নাই। আলটিমেটলি আপনি যেটা নিতে হচ্ছে সেটা হচ্ছে লোকের পছন্দ অপছন্দ, এবং এই উসুলের উপর ভিত্তি করে আমি এই উসুলগুলাকে সামনে রেখে আমি আপনাকে আপনার হাতে আনুগত্যের বায়াত করলাম। ঠিক যেভাবে মডার্ন ওয়ার্ল্ডে করা হয়, আপনি এটার সাথে বিদ্রোহ করলে আপনাকে বিদ্রোহী বলা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাইলে সাধারণ মানুষ বায়াত গ্রহণ করেছে। বায়াত গ্রহণ করা মানে ওনার প্রধানমন্ত্রীত্বের উপর, ওনার খলিফা হওয়ার উপর, মালিক হওয়ার উপর, আমিরুল মুমিনিন হওয়ার উপর ওনারা ঐক্যমত্য পোষণ করেছেন। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কে এসেছে? উসমানে গনি। ওইটা চমৎকার ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ডেভেলপ করেছেন। উনি ওনার পুরো সিস্টেমের মধ্যে 2টা হাউস রেখেছে, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স। বুঝতে পেরেছেন? একটা খাস, একটা আম। সুরা কনসালটেন্সি হাউস। তো কনসালটেন্সি হাউসের মধ্যে উনি একটাতে 6টা মেম্বার রেখেছেন, আর যেটা জেনারেল অ্যাসেম্বলি সেটার মধ্যে আমি নাম্বারটা এক্সাক্ট ভুলে গেছি, 50 জন কি 60 জন ছিল বা 40 জন ছিল, এক্সাক্ট নাম্বারটা আমার এখন মনে পড়তেছে না। তাইলে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই 2 জনের নমিনেশন এসেছে, আরেকজনের নমিনেশন ছিল। ঠিক আছে? তো নমিনেশন শেষ পর্যন্ত এই হাউস অফ লর্ডস কমন্স এর মধ্যে 2 জন টিকে আছে, উসমানে গনি এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, 50-50। অতঃপর এটা হযরতে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেপ ডাউন করেন। উনাকে আপনি বর্তমান সময় ইলেকশন কমিশনার বলতে পারেন বোঝানোর জন্য। উনি এই দায়িত্ব নিয়েছেন। উনি আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় এই মুসাফের সবার কাছ থেকে ওপিনিয়ন নিয়ে শেষ পর্যন্ত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেক্টেড হয়। এর পরবর্তীতে হযরত ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলা হাউস অফ লর্ডস 6 সদস্যের একক ভোটে হযরত আলী নির্বাচিত হন। এই যে নির্বাচন প্রক্রিয়াকে পলিটিক্যাল ডেভেলপমেন্টটা দেখেন কিভাবে হয়েছে। এখানে ডিকটেটোরিয়াল রুল হয় নাই, এখানে টোটালিটেরিয়ান হয় নাই, অথরিটেরিয়ান হয় নাই, কোনো কিছুই হয় নাই। আপনারা এই বিষয়টা মাথায় রাখেন। রাখার পরে আমি আপনাকে রাষ্ট্র ব্যবস্থাটা তুলে ধরি, তাইলে আপনারা বুঝতে পারবেন ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায়। রাষ্ট্র বলে কাকে, রাষ্ট্রের উপাদান কি, আমি ইসলামিক স্টেট কাকে, স্টেট কাকে বলে, পলিটিক্যাল সায়েন্সে কি বলেছে, এগুলো আপনারা জেনে নিয়েন কোন জায়গা থেকে। এগুলা বলতে গেলে, এগুলা যেহেতু আমার রেলেভেন্ট না, এগুলা বলতে গেলে সময় চলে যাবে। তবে রাষ্ট্রের উপাদান কি, মানে রাষ্ট্রের ইনগ্রেডিয়েন্ট গুলা কি কি? রাষ্ট্রের ইনগ্রেডিয়েন্ট জনসংখ্যা, পপুলেশন, জনগণ থাকতে হয়। এরপর একটা টেরিটরি লাগে, একটা গভর্নমেন্ট থাকতে হয়। অতঃপর হায় 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্বভৌমত্ব, সেটা কি? সোভারেন্টি। তাইলে রাষ্ট্রের উপাদানগুলা কি কি? রাষ্ট্রের উপাদান, এন স্টেট মানে দে মাস্ট হ্যাভ টু হ্যাভ এ পপুলেশন, আ টেরিটরি, গভর্নমেন্ট এবং সোভারেন্টি। অর্থাৎ একটা রাষ্ট্রের উপাদান হচ্ছে জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই 4টা হচ্ছে রাষ্ট্রের উপাদান। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে ইসলাম ম্যাচ করে, এগ্রি করে,
এই চারটা উপাদানের মধ্যে, পপুলেশন বলেন, জনগণ বলেন, গভর্নমেন্ট বলেন। কিন্তু একটা জায়গা ইসলামী রাষ্ট্রকে পৃথিবীর অন্যান্য সিস্টেম থেকে পরিপূর্ণ আলাদা করে দিয়েছে, সেটা কোনটা? সার্বভৌমত্ব। কেন? ইসলামী রাষ্ট্রের যারা সার্বভৌমত্বের এক্সপার্ট, তারা সার্বভৌমত্বকে দুই ভাগে ভাগ করে: আভ্যন্তরীণ সার্বভৌমত্ব, ইন্টারনাল সভরেনিটি, এক্সটার্নাল সভরেনিটি। আভ্যন্তরীণ সার্বভৌমত্ব কি? আভ্যন্তরীণ সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্র সবার উপরে, ব্যক্তি না, রাষ্ট্র সবার উপরে। আর বাহ্যিক সভরেনিটি হচ্ছে মানে রাষ্ট্র কোনো বিদেশি শক্তির তাবেদারি করে না, এই ক্ষেত্রে রাষ্ট্র সোভরেন। রাষ্ট্র কোনো বিদেশি শক্তির তাবেদারি করে না। আর ইন্টারনালের ক্ষেত্রে, ঠিক আছে, রাষ্ট্র সবার উপর ডমিনেট করে, কেউ রাষ্ট্রের উপর ডমিনেট করে না, ব্যক্তি না, রাষ্ট্র। আচ্ছা, তাইলে সার্বভৌমত্ব বলতে আমরা কি বুঝাই? সার্বভৌমত্ব মানে শুধুমাত্র মানে তার আগে আমি এই রাষ্ট্র কয় ধরনের সেটা বললে সার্বভৌমত্বটা আপনাদের ইজিলি বুঝে চলে আসবে। আপনার চেহারাটা ঢেকে যাচ্ছে, ওই আঙ্গুল ক্যামেরার উপর আপনার ও সরি, ঠিক আছে, ওটা আমি ওই আইপ্যাডটা ধরে রাখতে হয়েছে। কোনো বই বা গ্লাস দিয়ে ইয়ে দেওয়া যায় না? দিতে চাইতেছিলাম বা মাঝে মধ্যে এরকম, ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি তাইলে সরাসরি ইয়াতে চলে যাই। সার্বভৌমত্ব মানে কি? সার্বভৌমত্ব মানে ওই পাওয়ার অ্যাবসলিউট, আনকোয়েশ্চেনেবল, পার্মানেন্ট, ইররেভোকেবল, ফাইনাল, এভারলাস্টিং। মানে কি? মানে হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বের অধিকারী যিনি হবেন, উনি অ্যাবসলিউট, চূড়ান্ত। ওটার মানে সার্বভৌমত্বের যেই বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্য যদি আমরা বাংলাতে বলি তাইলে বলবো এভাবে: পরম এবং প্রশ্নাতীত ক্ষমতার অধিকারী। আপনি এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না, এটা হস্তান্তরযোগ্য না, এটা অপ্রতিরোধ্য, এটা চূড়ান্ত, এটা ফাইনাল, এটা অ্যাবসলিউট, এটা এভারলাস্টিং, ইররিভোকেবল, আনকোয়েশ্চেনেবল। এটাকে আপনি কোয়েশ্চেন করতে পারবেন না। তাইলে রাষ্ট্রের চার উপাদানের মধ্যে আমাদের ইসলামী রাষ্ট্র অন্য সবগুলার রাষ্ট্রের মতোই, পপুলেশন বলেন, টেরিটরি বলেন, গভর্নমেন্ট বলেন, একটা জায়গার মধ্যে ইসলামী রাষ্ট্র অন্যান্য রাষ্ট্র ব্যবস্থা থেকে পরিপূর্ণরূপে আলাদা হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে সভরেনিটি। তাইলে সভরেনিটি কি সেটা আমি একটু পরে আসতেছি। আধুনিক ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে জনগণই সর্বোচ্চ ক্ষমতার মালিক। জনগণ যদি কালকে চায় যে আমরা পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে বিবাহটা আমরা চাচ্ছি, পার্লামেন্ট এই আইন করতে বাধ্য। কেন? কারণ জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। যদিও বাংলাদেশে সেটা না। আমি এমনিতেই ডেমোক্রেটিক রাষ্ট্রের কথা বলতেছি, বাংলাদেশের কথা বলতেছি না। ডেমোক্রেটিক রাষ্ট্রে জনগণ যাহা চায় পার্লামেন্ট সেই আইন করতে বাধ্য, কারণ জনগণ সর্বোচ্চ এবং সার্বভৌম ক্ষমতার মালিক। এই সার্বভৌম ক্ষমতাটা আনকোয়েশ্চেনেবল, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, কোয়েশ্চেন করতে পারবেন না। এটা ফাইনাল, এটা অ্যাবসলিউট, ইররিভোকেবল, এভারলাস্টিং, পার্মানেন্ট, এটা অপ্রতিরোধ্য। বুঝতে পেরেছেন? এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে এটা করেছে, জনগণ চাচ্ছে হয়েছে, জনগণ না চাইলে হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইসলামী রাষ্ট্রের মধ্যে এটা আবার আমাদের সাথে এই আমি যেই এখন যে কথাটা বলবো সেটা আবার আমাদের অনেকেই সেটা মানেন না। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব এটা তিন ধরনের। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব তিন ধরনের। প্রথমটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব। আল্লাহর যে সার্বভৌমত্ব এটা জাতি, সত্তাগত। বুঝতে পেরেছেন? এবং এটা চূড়ান্ত। ওই যে কথাগুলা বলেছি সবকিছু অ্যাপ্লিকেবল। ঠিক আছে? জাতিভাবে
সত্তাগতভাবে পৃথিবীর মালিক হিসেবে, আমাদের স্রষ্টা হিসেবে আমার আল্লাহ একক, অদ্বিতীয় এবং এই সার্বভৌম ক্ষমতা শুধু আমার আল্লাহর হাতে ন্যস্ত। সত্তাগতভাবে, আমি একটা শব্দ 2-3 বার বলে ফেলেছি, সত্তাগতভাবে। কেন? কারণ ইসলামী রাষ্ট্রে দ্বিতীয় সার্বভৌম ক্ষমতার মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গার মধ্যে আবার যারা বর্তমানে সৌদি বেসড এবং মৌলানা মওদুদী সাহেব বেসড এই সার্বভৌম ক্ষমতা বা এগুলা ডিফাইন করে, ওনারা আল্লাহ রসুলকে এই জায়গায় আনেন না। সেই কারণে ওনারা তকবীরের পরে নারাই তকবীরের পরে নারাই রেসালাত বলেন না। কি কারণে বলেন না সেটা তাদের বিষয়। আমরা কি করেছি? আমরা এই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বভৌম ক্ষমতার মালিক। কিভাবে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ফর এক্সাম্পল, আল্লাহর সার্বভৌমত্ব এটা জাতি, সত্তাগত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কোরআনের 3 জায়গার আয়াত। অর্থাৎ সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, আনকন্ডিশনাল, সত্তাগতভাবে আল্লাহ, এটাতে কারো কোনো দ্বিমত নাই। দ্বিতীয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছি, আমার নবীর যে সার্বভৌমত্ব সেটা ম্যানিফেস্টেটিভ। ম্যানিফেস্টেটিভ মানে রিপ্রেজেন্টেশন অন বিহাফ অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীকে আমার আল্লাহ এই পজিশন দান করেছেন, এটা আতাই। কিভাবে? যেমন কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার আল্লাহ বলছেন, আপনার রবের কসম করে বলছি, সেই ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে হাকেম হিসাবে, চূড়ান্ত ফয়সলাকারী হিসেবে মেনে না নিবে। তাহলে আমার নবী ইসলামী রাষ্ট্রের ম্যানিফেস্টেটিভ সভরেন অথরিটি। সেই কারণে আমার নবীকে আমার আল্লাহ কালিমার মধ্যেও রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের মধ্যে রেখেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজের মধ্যে রেখেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, খুতবার মধ্যে রেখেছেন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এভাবে প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীকে আল্লাহ সাথে রেখেছেন ম্যানিফেস্টেটিভ অথরিটি হিসেবে, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আল্লাহর প্রতিনিধিত্বকারী হিসেবে। ঠিক সেভাবে ইসলামী রাষ্ট্রের রূপকভাবে, মেটাফরিক্যালি, ম্যানিফেস্টেটিভলি সুপ্রিম অথরিটির মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা আমাদের অন্যান্য ভাইয়েরা মানে না। আমরা কেন মানি? আমি কোরআনে পাক থেকে আপনাদেরকে বলেছি, ফালা ওয়া রাব্বিক, আর এই বিষয়গুলো বলেছি। এরপর আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। এগুলা সব এভাবে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। এভাবে প্রায় 115 থেকে ততোধিক আয়া আমার নবীর ম্যানিফেস্টেটিভ সোভারেনিটিকে কি করে? এস্টাবলিশ করে, এন্ডোর্স করে। সেই কারণে ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় সার্বভৌম ক্ষমতার মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী রাষ্ট্রের তৃতীয় সার্বভৌম ক্ষমতা, এটা সার্বভৌম না, এটা হচ্ছে কন্ডিশনাল। এটা কোনটা? এটা হচ্ছে খলিফা, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যেটাই বলেন খলিফা বলতে হবে এমন কোনো কথা নাই। ইসলামী রাষ্ট্রের মধ্যে খলিফা বলা হয়েছে, আমিরুল মুমিনিন বলা হয়েছে, মালিক বলা হয়েছে। যখন যেটা রাষ্ট্র গ্রহণ করে, কালচার গ্রহণ করে, এটা যেহেতু শরী টার্ম না, সেই হেতু আপনি খোলা যেটা মন চায় বলতে পারবেন। কোনো কাউকে খলিফা বলার কারণে ইসলামী হয়ে যাবে না যদি উসুলগুলা প্রতিষ্ঠা না হয়। আর কাউকে আপনি প্রধানমন্ত্রী বলেছেন, শুধু প্রধানমন্ত্রী বলার কারণে এটা আন ইসলামিক হয়ে যাবে না। যেটাই বলেন উসুল যদি প্রতিষ্ঠা হয়, এনি সিস্টেম ক্যান বি অ্যাপ্লাইড। আচ্ছা, তাইলে তো ভাইস জেরেন্সি যেটা, অর্থাৎ তৃতীয় সার্বভৌমত্ব, এটা সার্বভৌমত্ব না, এটা হচ্ছে প্রতিনিধিত্ব। তাহলে ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব 3 জায়গার কথা বলেছে, আল্লাহ, রসুল, আর তৃতীয়টা হচ্ছে প্রতিনিধিত্ব, ভাইস জেরেন্সি। সেটা কি? সেটা হচ্ছে কন্ডিশনাল। অর্থাৎ আমার যিনি সরকার প্রধান হবেন, আমি তার আনুগত্য করতে হবে। কতক্ষণ? যতক্ষণ সে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
আতিউ আল্লাহর জন্য এসেছে, আতিউ রসুলের জন্য এসেছে। আল্লাহর আতি ওটা জাতি, রসুলের আতি ওটা আতাই। বুঝতে পেরেছেন? ম্যানিফেস্টেটিভ। আর ওয়াউলিল আমরে মিনকুম, এখানে আর আতিউ আসে নাই, ওয়াউলিল আমরে মিনকুম, অতঃপর তোমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবে তারা। তাইলে ইসলামী রাষ্ট্রের মধ্যে এই হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আপনাদেরকে কিছু সময় যেহেতু চলে যাচ্ছে, আমি রাষ্ট্রের দিকে চলে যাই একটু পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আচ্ছা, আপনি এখন ইসলামী রাষ্ট্রটাকে বোঝার জন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে আপনি পুরা সিস্টেম, আমি এতক্ষণ যা বলেছি বক বক করেছে, এই বক বক গুলো আপনারা ইজিলি বুঝে ফেলতে পারবেন। পৃথিবীর মধ্যে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আপনি যদি রাষ্ট্রগুলা দেখেন, তো আপনি পৃথিবীতে 4 ধরনের রাষ্ট্র পাবেন ইসলামী রাষ্ট্র সহ। প্রথম এক ধরনের রাষ্ট্র পাবেন, এটাকে বলে ডেসপোটিক রুল। বাংলাতে আপনি বলতে পারেন স্বৈরাচারী শাসন। স্বৈরাচারী শাসন বলতে এই ধরনের রাষ্ট্রের মধ্যে, মানে এই রাষ্ট্রের মধ্যে জনগণ না, অন্য কোনো অথরিটি না, বরং সেই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সেই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান তার উপর ন্যস্ত থাকে। উনি টেলিফোনে যা বলবেন সেটাই আইন, সেটাই কানুন, সেটার উপর আপনার ফাঁসি, সেটার উপর আপনি ঘর থেকে বের হয়ে যাওয়া, সেটার উপর আপনি জেলে থাকা। অর্থাৎ উনি যেভাবে বলবেন রাষ্ট্র সেভাবে চলবে। ডেসপোটিক রুলকে যদি আপনি ডেমোক্রেটিক রুল বলেন, তো এটা কি ডেমোক্রেসি হয়ে যাবে? বলেন তো দেখি। আপনার রাষ্ট্রের বৈশিষ্ট্য বলে দেবে আপনি কি ডেসপোটিক কিনা। আমার মাঝে মধ্যে ঘৃণা লাগে, একটা জিনিস ওয়েল এস্টাবলিশ করেছেন, সবাই জানে, বুঝতে পেরেছেন, শুধু আপনি ওই পলিটিক্স করেন বিদায় আপনি এটা বলতেছেন না, একেবারে কনস্ট্যান্টলি মিথ্যাই বলে যাচ্ছেন। যেহেতু আমার নেত্রী বলেছে আজকে বুধবার, তো সবাই বলতেছেন বুধবার বুধবার বুধবার। এই জন্য এই কাজগুলার কারণে রাজনীতিটা গালিতে পরিণত হয়েছে। ভালো মানুষ রাজনীতিতে আসা বন্ধ হয়ে গেছে। গ্রামের মানুষ পর্যন্ত কি বলে দেখেন না, আমার লগে রাজনীতি করিয়েন না, আমি রাজনীতি আপনার চেয়ে ভালো জানি। তার মানে কি রাজনীতি গালিতে পরিণত হয়েছে। কিন্তু এটাতে এরকম হওয়ার কথা ছিল না। বুঝতে পেরেছেন? কোটি কোটি টাকা রাষ্ট্র থেকে বাইরে নিয়ে এসেছেন, কোটি কোটি টাকা, কল্পনা করতে পারবেন না কি পরিমাণ টাকা আমেরিকার মধ্যে এসেছে। আমেরিকার কি ভূতে কিলাইছে আমেরিকা আপনার এই পুরা সিস্টেমের বিরুদ্ধে যাবে? আমেরিকার মধ্যে যে পরিমাণ টাকা এসেছে আল্লাহ পাক জানে আমেরিকান সরকারের কাছে অত টাকা আছে কিনা। হায়া, লজ্জা, শরম, এত আপনি এই যে টাকাগুলো আনতেছেন, টাকা কার? কার টাকা? মানে আমি, অথচ আপনি একটা প্রাণী শান্তিতে নাই। কারো ছেলে, কারো মেয়ে, আল্লাহ সবাইকে ছেলে মেয়ের এই পরীক্ষা থেকে বাঁচাক। বুঝতে পেরেছেন? আমরা দোয়া করি। কালকে আমি শুনেছি আমাদের এই সোনাকান্দা ইয়াতে পড়াইতেন, কি নাম যেন, হাসান সালেহ সাহেব, জি জি, মুতালেব হোসেন সালেহ সাহেব, ওনার নাকি গত কিছুদিন আগে মেয়ে মারা গেছেন, 16 বছরের একটা ছেলে হারিয়ে গেছে। আমি গতকালকে শুনতে পেয়েছি। আপনারা সহযোগিতা করবেন। আমরা চাই না, আমরা দোয়া করি আমাদের শত্রুদেরও যদি এই ঘটনা ঘটে, দোয়া করি আল্লাহ যেন সবাইকে, সন্তানদেরকে দিয়ে আল্লাহ কোনো পরীক্ষা না করেন। মাওলাই করিম যেন ওনাকে সুস্থতা দান করেন। মাওলাই করিম যেন ওনার সন্তানকে ওনার বুকে ফিরিয়ে দেন। আর আল্লাহ যেন তাদেরকে সবরে জমিল দান করেন। তবে আমরা সবাইকে বলবো, আমার ভালো লাগে না, আমি আকীদা ছেড়ে দিয়েছি। আপনি আবার মানুষকে বলতে যাইতে হবে আমি ছিলাম, চলে আসছি, ফাইজলামি করেন। আপনি, আমি, পুরা সোনাকান্দা, পুরা জামেয়া, পুরা সরসিনা যদি বাংলাদেশ থেকে হারিয়ে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার গায়ে এতটুকুন আসর পড়বে না। আপনি আসলেও কি, আপনি না আসলেও কি, আপনি বললেও কি, আপনি না বললেও কি। আপনি বুঝতে পেরেছেন? আমি হাসানকে মানতেছি আকীদায়ে আহলে সুন্নতের জন্য। হাসানের মাধ্যমে আকীদায়ে আহলে সুন্নত না, আকীদায়ে আহলে সুন্নতের মাধ্যমে হাসান। আমি ইমাম গাজালিকে কেন মানতেছি? আকীদায়ে আহলে সুন্নতের জন্য। আমি আহলে সুন্নত গাজালির কারণে সুন্নিয়তকে মানি নাই, সুন্নিয়তের কারণে গাজালিকে মেনেছি। আমি রুমিকে সুন্নিয়তের কারণে মেনেছি। বলেন জালালউদ্দিন রুমিকে সুন্নিয়ত থেকে হেঁটে যেতে,
3 দিনে তো 3 মিনিটও সময় লাগবে না ওনাকে ছেড়ে দিতে, জাতি ছেড়ে দিবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা সাহাবায়ে কেরামের আকীদা, আলে রাসূলের আকীদা, কুল কায়নাতের আইম্মা সালেহিনের আকীদা। আমি মানুষ খারাপ হতে পারি, লাখ খারাপ, আমার এলম না থাকতে পারে, যুক্তি না থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। আমি ডিবেটের মধ্যে হেরে গেছি হাসানের সাথে, কথা বলতে পারি নাই। বুঝতে পেরেছেন? এই যে আমি এত বক 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 করতেছি, বুঝতে পেরেছেন? আমার ক্লাসে বসে অনেক ভালো ছাত্র আছে, হয়তো তারা আমার চেয়ে 3 ভাগের 1 ভাগ কথা বলতে পারবে না, কিন্তু লিখতে দিলে তারা আমার চেয়ে 10 মাইল দূরে থাকবে। লিখতে দিলে তারা আমার চেয়ে 10 মাইল এগিয়ে থাকবে। আল্লাহ এক একজনকে এক এক জ্ঞান দান করেন। আপনারা বুঝতে পেরেছেন? বেশি বলা মানে বেশি জানা না, বেশি বলা মানে বেশি জানা হইলে তো আমাদের মতো জানার লোক পৃথিবীতেই থাকতো না। কিন্তু আসলে কি আমরা কিছু জানি না? আমরা কিছু জানি না, জিরো জিরো। বুঝতে পেরেছেন? কিন্তু তার মানে কি আমি না বলা, বলতে না পারা, এটা মানে না থাকা না। আপনি না মুছে যান সবাই, কিচ্ছু হয় না সুন্নিয়তের। মুতাজিলিরা পুরা বছরের পর বছর পাগল করে দিয়েছে, আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তিকে আওয়াজ করতে দেয় নাই। কোথায় মুতাজিলা আজকে? আমিও বলছি বাংলাদেশে মাজার পুরান, কোনো অসুবিধা নাই, হ্যাঁ, সবাইকে জেলে ভরে দেন, কোনো অসুবিধা নাই। মনে রাখবেন, প্রকৃতির নিয়ম থেকে বের হতে পারবেন না। ন্যাচারাল একটা রেভেঞ্জ আছে, প্রতিশোধ আছে, প্রকৃতি সেই প্রতিশোধ নেয়। সেটা আজকেও নিতে পারে, কালকেও নিতে পারে, 10 বছর পরেও নিতে পারে। ইতপূর্বের সরকার, আমরা কারো পক্ষেও না, কারো বিপক্ষেও না। বুঝতে পেরেছেন? কিন্তু এতটুকুন বুঝি, জুলমকে জুলম বলার ক্ষেত্রে আপনারা কখনো পিছপা হবেন না। সেটা আমার বাবা করলেও জুলম। বুঝতে পেরেছেন? কোথায় আজকে, কোথায় গেল অহংকার? কোথায় অহংকার আজকে? দেখেছেন? এটাকে বলে ন্যাচারাল রেভেঞ্জ। বাঁচতে পারবেন না। সুতরাং আজকে মাজারপুরে দিয়ে কোনো লাভ নাই। শানে রেসালতে বেয়াদবি করে 14 বছর আওয়াজ করতে দেয় নাই আমার আল্লাহ, যে কারো মাধ্যমে হয়েছে সেটা। বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলছেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা। আমি যখন কোনো ভূখণ্ডকে ধ্বংস করতে চাই তো জালেমদেরকে দাঁড় করিয়ে দেই। তো জালেম দাঁড়িয়ে যাওয়া সেটা আমার বদনসিবই, আমার আমলের কারণে হয়। জালেম দাঁড়িয়ে যাওয়া আমার আমলের কারণে হয়। সুতরাং সাবধান, শানে রেসালতে বেয়াদবি করা বন্ধ করে দেন, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করা বন্ধ করে দেন, এবং খারিজিদের আদর্শ লালন করা বন্ধ করে দেন। সাধারণ মানুষের কাতারে আসি। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুফিবাদী সাধারণ সুন্নি মুসলমান কিভাবে চিন্তা করে সেই চিন্তা বুঝার চেষ্টা করেন। অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্ট গুলো করেন, মানুষ পিস দেবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। তাইলে ডেসপটিক রুল, ডেসপটিক রুল কোনটা? যেই জায়গার মধ্যে সরকার অ্যাবসলিউট পাওয়ার ভোগ করে, উনি যা বলেন তাই কানুন, উনি সার্বভৌম ক্ষমতার মালিক, এটাকে ডেসপটিক রুল বলে। পৃথিবীতে এই রুলটা ছিল, আছে, থাকবে। ইসলাম এই রুলটাকে সমর্থন করে না। ইসলাম ডাস নট এন্ডোর্স, ডাস নট সাপোর্ট and does not accept this despotic rule. ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এখানে কোনো জিল্লি ইলাহি, কোনো পাপা ইয়ত নাই। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টেলিফোনে আপনি যা মন চাই করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনাকে একটা নির্দিষ্ট আইন মেনে চলতে হবে। কোনো কারণে যদি ইদার উদার করেন, সুপ্রিম কোর্ট যদি আপনাকে কল করে, ইউ মাস্ট হ্যাভ টু গো টু দি সুপ্রিম কোর্ট টু আনসার to the question raised by the mass people. সাধারণ জনগণ যে প্রশ্ন করেছে সে প্রশ্নের উত্তর দিতে সুপ্রিম কোর্টে যেতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? তাইলে ডেসপটিক রুল একটা। দ্বিতীয় ধরন যেটা, ডেসপটিক রুলটা মানে অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট মোনার্কি, সেটা টোটালিটেরিয়ান, সর্বগ্রাসী হতে পারে, অথবা অথরিটেরিয়ান হতে পারে। অথরিটেরিয়ান মানে এক নায়কতন্ত্র হওয়া, অথবা ডিক্টেটরশিপ হতে পারে। অর্থাৎ এই টোটাল রুলকে অথরিটেরিয়ান বলেন, টোটালিটারিয়ান বলেন, ডিক্টেটরশিপ বলেন, এটাকে ইসলাম গ্রহণ করে না। এরপরে দ্বিতীয় হচ্ছে থিওক্রেটিক রুল। এটাকে ধর্ম শাসন, পুরোহিত শ্রেণী কর্তৃক রাজ্য শাসন। বুঝতে পেরেছেন? এই রুলের মধ্যে যিনি মৌলভী সাহেব থাকেন, প্রিস্ট, ফাদার, মাস্টার, উনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি। যেটা রং আমাদের এখানে শুরু হয়েছে, যেটা রং আমাদের এখানে, মানে এগুলো ইনফ্লুয়েন্স করে সোসাইটির মধ্যে।
তাহলে এই ধর্ম শাসনের এটা বিষয়টা কি? এখানে সরকার ব্যবস্থায় চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর উপরও থাকে না, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এবং তার প্রতিনিধি হিসেবে ধর্মযাজকের উপর ন্যস্ত থাকে। তাইলে থিওক্রেটিক রুলের মধ্যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে ধর্মযাজক, পুরোহিত বা পাদ্রীর উপর ন্যস্ত থাকে। তিনি রাষ্ট্রে তার চরম ঐশ্বরিক কর্তৃত্ব কি করেন? প্রয়োগ করেন। আল্লাহ কি বলেছেন সেটা উনি মানুষকে জানান, উনি ইন্টারপ্রেট করেন, উনি যেটা বলেন সেটাই আল্লাহর কথা। কাউকে যদি জ্বালিয়ে দিতে বলেন, আপনি জ্বালিয়ে দিতে হবে, কারণ উনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। বুঝতে পেরেছেন? পাপাইয়ত। আচ্ছা, তো এটা কি? এই সরকার ব্যবস্থাও তো, সুতরাং এই ধরনের সরকার ব্যবস্থায় যিনি পুরোহিত বা ফাদার থাকেন, ওনার ক্ষমতা সর্বোচ্চ কর্তৃপক্ষের ক্ষমতা হিসেবে কনসিডার করা হয় এবং সর্বোচ্চ ক্ষমতার মালিক হয় উনি। ওনাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আর কারো নাই। এই যে মানে থিওক্রেটিক রুল, এটাকেও ইসলাম সাপোর্ট করে না। আপনি দেখেন, এর পরবর্তীতে হচ্ছে ডেমোক্রেটিক রুল, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থায় জনগণ সর্বোচ্চ ক্ষমতার মালিক হন, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি। ঠিক আছে? এই রাষ্ট্র ব্যবস্থাটা, ঠিক আছে, অর্থাৎ জনগণের ক্ষমতা যেহেতু প্রশ্নাতীত, স্থায়ী, ঠিক আছে, এই চেতনা, এই জিনিসটাকে ইসলাম সম্পূর্ণরূপে অনুমোদনও করে না, সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানও করে না। তাহলে আমরা কি বললাম? ওয়েস্টার্ন ডেমোক্রেসির সমস্ত বিষয়কে ইসলাম পরিপূর্ণরূপে গ্রহণও করে না, ইসলাম পরিপূর্ণরূপে বর্জনও করে না। যাহা সহনীয় গ্রহণযোগ্য গ্রহণ করে, যাহা বর্জনীয় তাহা বর্জন করে। প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর সাথে যাহা ম্যাচ করে অ্যাকসেপ্টেবল, যাহা ম্যাচ করে না তাহা রিজেক্টেড। বুঝতে পেরেছেন? আমাদের সমস্যা হয়ে গেছে, ধরেন আমরা এক একজন এক এক আলেমকে অনুসরণ করি বাংলাদেশের মধ্যে। কেউ মৌলানা তকি উসমানী সাহেবকে অনুসরণ করে, কেউ আবুল আলা মওদুদী সাহেবকে অনুসরণ করে। আবুল আলা মওদুদী সাহেবের সাথে দুইজন বিজ্ঞ উলামা ছিলেন, তোর মধ্যে একজন অন্যতম জাভেদ আহমদ গামেদী, আরেকজন মৌলানা সাহেব ডাক্তার এসরার সাহেব ছিলেন। ওনারা আবার মৌলানা মওদুদীর সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করে তারা আবার ওখান থেকে সরে যান এই ডেভেলপমেন্টগুলোর কারণে, মানে একটা জায়গায় স্ট্যাটিক না থাকার কারণে। আমি ওই বিষয়ের দিকে যাচ্ছিও না, ঠিক আছে? তো আমি শুধু আপনাদেরকে বলতে চাইতেছি যে এখানে আল্লাহ পাকের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম, অর্থাৎ এখানে একটা ডেভেলপমেন্ট এসেছে। এবং আমরা যেহেতু এক একজনকে অনুসরণ করি, তো ওনারা এই বিষয়গুলাতে যে রায় দেন, আমরা বাংলাদেশের ওয়াজ তকরিরের মধ্যে সেই রায়গুলার প্রতিফলন দেখাই। যেমন আমি বলে দেই গণতন্ত্র হারাম, অথচ আপনি গণতন্ত্রের উপর পরিপূর্ণরূপে কোন একটা আর্টিকেলও পড়েন নাই। গ্যারান্টি বলতেছি, আপনি বলেন কোন আর্টিকেল পড়েছেন? পড়েনই নাই। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বিনয়ের সাথে আপনাদের সবার মাধ্যমে, আমরা একটা খুব নাজুক পরিস্থিতিতে আছি, খুব নাজুক পরিস্থিতিতে আছি। কারণ আমরা এখন 57টা মুসলিম দেশ পৃথিবীর গোলামে পরিণত হয়েছে। আমরা কোন রকম নিজের মতামত বিশ্ব দরবারে তুলে ধরতে পারছি না। আমাদের ওয়েসি নামে একটা সংগঠন আছে, সেটাও আমরা চালাই না, সেটাও বাইরের লোক চালায়। এই নাজুক পরিস্থিতিতে যদি আমরা হ্যাকমতের মাধ্যমে প্রসিড করতে না পারি, তাহলে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পরিস্থিতি রেখে যেতে ব্যর্থ হব। সুতরাং কাফের 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 এগুলা বলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা ডায়ালগ করতে হবে, কথা বলতে হবে, টলারেন্ট হতে হবে। বিশ্বকে আমাদের ইন্টেলিজেন্স, এডুকেশন, টলারেন্স, পেশেন্স এগুলা বিশ্বকে দেখাইতে হবে। বিশ্বকে কেন দেখাবেন? কারণ আপনি নিজে কিছু করার চেয়ে আপনি যদি বিশ্বের বড় বড় কয়েকজনকে মুসলমান বানাতে পারেন, তাইলে তো আপনি অনেক দূর এগিয়ে যাবেন। সুতরাং এই মুহূর্তে আপনি ডেমনস্ট্রেট করেন যে আপনি রাসূলে পাকের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বে কিন্তু এখন একটা সুন্দর সময়,
জি হাসান কিছু বলছো? আপনার আওয়াজ আওয়াজ আসতেছে? আওয়াজ আসতেছে না কেন? এখন ঠিক আছে হাসান? আওয়াজ আসতেছে না হঠাৎ করে? আওয়াজ আওয়াজ আসতেছে? এখন ঠিক আছে। ও আচ্ছা, জ্যাম হয়ে গেছে হবে আর কি, বিশ্বের কথা বলাতে জ্যাম হয়ে গেছে হবে। আচ্ছা যাই হোক, তো বলতে চাইতেছিলাম যে এখন কিন্তু ধর্ম প্রচারের মোক্ষম সময়। গ্লোবাল ভিলেজে থাকি, যেটা বলবেন বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে ধর্ম প্রচারের সবচেয়ে বড় অস্ত্র তাসাউফ, সুফিবাদ। দেখবেন এখন ভিতরে বাইরে সবাই সুফিবাদের বিরুদ্ধে লেগে আছে। কারণ কি? কারণ এটাই সবচেয়ে ইফেক্টিভ টুল টু প্রপাগেট ইসলাম। আমি কিছুদিন আগেও বলেছি, এত বড় বড় অর্গানাইজেশন এখানে কাজ করে, আমাদের বাংলাদেশের বড় বড় অর্গানাইজেশন মিলিয়ন মিলিয়ন ডলার এখান থেকে নেয়, বাংলাদেশে দেয়। কয়জন মানুষকে মুসলমান বানাইছেন মসজিদে ফিতনা করা ছাড়া? আপনাদের দাওয়াতি কাজ কি জানেন? দাওয়াতি কাজ সবে বরাত হারাম, অমুক হারাম, সমুক হারাম, এগুলাই করছেন। আরেকজনের মসজিদে ঢুকে মসজিদ দখল করছেন টাকা পয়সা দিয়ে। এই কাজগুলা করা বাদে আমেরিকান সোসাইটিতে দিনের কি কাজটা করেছেন আমাকে বলেন। অথচ ফিলাডেলফিয়াতে শুয়ে থাকা বাবা মহিউদ্দিন শ্রীলঙ্কা থেকে এক লুঙ্গি এক গেঞ্জি পরে এসে পুরো আমেরিকা জয় করে ফেলেছে। না জানেন ইংরেজি, না জানেন প্রপার শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজ। কিসের ভিত্তিতে? তাসাউফের ভিত্তিতে, মহব্বতের ভিত্তিতে, সুফিবাদের ভিত্তিতে। এটা সবচেয়ে ইফেক্টিভ টুল, কিন্তু এটাকে কালার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মাজার ভেঙে দিচ্ছেন, এটা পার্ট অফ, মানে এটা হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ। সাধারণ শিক্ষিত শ্রেণীর মধ্যে তাসাউফের প্রতি ঘৃণা জন্মানো, এই জন্য আপনি ডিপ্রেশন থেকে বাঁচতেছেন না। পৃথিবীতে এখন ডিপ্রেশন সর্ব জায়গায়। এই ডিপ্রেশন থেকে বাঁচানোর অন্যতম উপায় হচ্ছে তাসাউফ। যাই হোক, আমি ওই জায়গায় না যাই। তাইলে ডেমোক্রেটিক রুল ইসলাম পরিপূর্ণরূপে গ্রহণও করে না, পরিপূর্ণরূপে বর্জনও করে না। আল্লাহর ওয়াস্তে আপনারা যেন মাহফিল করতে যাবেন, প্রত্যেকে যার যার অবস্থা বর্ণনা করে অমুক কাফের, এগুলা বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। এটার মাধ্যমে দিন বদনাম হচ্ছে, এটার মাধ্যমে মানুষের ভিতরে ঘৃণা চড়াচ্ছে। আপনি পরিপূর্ণরূপে এলমের উপর ওয়াজ করেন, ইলমি ওয়াজ, যেটা মানুষকে হেদায়েত করবে, এনলাইটেন করবে। তাহলে তিনটা রুল বলেছি। ডেসপটিক রুল, এটা হচ্ছে স্বৈরাচারী শাসন, স্বৈরাচার, এটা ইসলাম গ্রহণ করে না। কেন স্বৈরাচার? কারণ ওখানে যিনি সরকার প্রধান, সার্বভৌম ক্ষমতার মালিক থাকেন, উনাকে শাসানোর, উনার উপরে আর কোনো অথরিটি নাই, উনি সর্বোচ্চ অথরিটি। চিন্তা করে দেখেন আপনার আশেপাশে আছে কিনা বা ছিল কিনা। এটাকে ডেসপটিক রুল বলে, ইসলাম এটা গ্রহণ করে না। এর পরবর্তীতে আরেকটা রুলকে অথরিটেরিয়ান কি বলে, থিওক্রেটিক রুল বলে। থিওক্রেটিক রুল, যেটা ধর্মযাজক, যেখানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি সার্বভৌম ক্ষমতার মালিক, ওনার উপরে কথা বলার কেউ নাই। ইসলাম এটাকেও সমর্থন করে না। এরপরে হচ্ছে ডেমোক্রেটিক, যেটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এখানে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। ইসলাম এটাকে কিছু অংশ গ্রহণ করে, কিছু অংশ বর্জন করে। আসেন ইসলামিক স্টেট। ইসলামিক স্টেটের ইয়াটা কি, বৈশিষ্ট্যটা কি? ইসলামিক স্টেটের চূড়ান্ত ক্ষমতার মালিক আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, সেই অর্গানের কোনো একটা অর্গান এমন কোনো কিছু করতে পারবে না যেটা আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধানের বাইরে যায়, যেটা আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধানের বাইরে যায়। যেমন রাষ্ট্রের তিনটা ভাগ থাকে, ইসলামী রাষ্ট্রের, যে কোনো রাষ্ট্রের এভাবেই হয়: পার্লামেন্ট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ। পার্লামেন্টের কাজ কি? পার্লামেন্টের কাজ হচ্ছে আইন প্রণয়ন। এক্সিকিউটিভের কাজ কি? ওনারা নির্বাহী, ইনাদের কাজ হলো, দায়িত্ব হলো পরিচালনা করা। জুডিশিয়ারির দায়িত্ব কি? এটা বিচার বিভাগ, তাদের দায়িত্ব হচ্ছে আইনের ব্যাখ্যা করা। তো জুডিশিয়ারি আইনের ব্যাখ্যা করবেন, এক্সিকিউটিভ পরিচালনা করবেন, এবং পার্লামেন্ট সংসদে বসে আইন প্রণয়ন করবেন। এই তিনও ডিপার্টমেন্ট, এগুলাকে বলে অর্গান অফ দ্য স্টেট। এই তিনও অর্গান অফ দ্য স্টেটের কোনো অর্গানে কোনো কিছুতে আল্লাহ এবং রসুল, কোরআন এবং সুন্নতের বিরুদ্ধে যায় এমন কোনো আইন করতে পারবে না, এমন কোনো আইন করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম,
এই উন্নত বিশ্বের সাথে ওয়েস্টার্ন কান্ট্রির এক একটা বিষয় ওনারা এক এক জায়গা থেকে গ্রহণ করেন, যার কারণে ওনাদের ওখানে এই দ্বিমত হওয়াটা একেবারে খুব স্বাভাবিক হয়ে যায়। তারা কিছু জিনিস সোশ্যাল কালচার থেকে গ্রহণ করে, কিছু জিনিস রাষ্ট্রপ্রধান থেকে গ্রহণ করে, কিছু জিনিস তারা এই কি বলে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি উনি যে রায় দেন সেখান থেকে গ্রহণ করে, কিছু জিনিস কালচার থেকে গ্রহণ করে, হ্যাঁ, কিছু জিনিস তাদের সোশ্যাল রেওয়াজ, যেটা স্বাভাবিক রেওয়াজ সোশ্যাল কাস্টম, ওখান থেকে গ্রহণ করে। তাহলে তাদের আইনের কতগুলা মাখাজ দেখেন, সোর্স দেখেন। রাষ্ট্রপ্রধান, এর পরবর্তীতে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি উনার কিছু জাজমেন্টস, ঠিক আছে, এরপরে হচ্ছে কালচার, এরপরে হচ্ছে ওনাদের যে রাষ্ট্রীয় নীতি নিয়ম নীতি, এরপরে ওনারা ধর্মীয় কিছু ক্ষেত্রে বাইবেল। তাইলে এগুলা হচ্ছে ওদের সোর্স। আর আমাদের সোর্স কোরআন এবং সুন্নাহ। আমাদের সোর্স কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যাহা কিছু বলিবেন তাহা গ্রহণযোগ্য, যাহা থেকে বাঁচতে বলিবেন তাহা থেকে বেঁচে থাকা আমাদের দায়িত্ব। এই হচ্ছে, আমরা আর দীর্ঘায়িত না করি, যেহেতু বাংলাদেশে আপনাদের ওখানে প্রায় 1:45 না হাসান? 11:45। ও আচ্ছা, 11:45, হ্যাঁ না 12টা বাজছে, কালকে যেহেতু জুমা আছে। তাইলে আমরা আর আপনাদেরকে ডিস্টার্ব না করি। তো আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি, আমরা ইসলামী রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রের ধরন এবং ইসলামী রাষ্ট্র কোন ধরনের সিস্টেম গ্রহণ করে সেই বিষয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। বাকি ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি একটা কনসেপচুয়াল ক্লারিটি দেওয়ার জন্য। এভাবে আরো অনেক রেলেভেন্ট সাবজেক্ট আছে এটার সব, যেমন জিজিয়া একটা বিষয় আছে, নন মুসলিমের একটা বিষয় আছে, নারীর ওমেন্স এর একটা বিষয় আছে। মনে রাখবেন, এই ইসলামী যেই রাষ্ট্রনীতি বা ইসলামী রাষ্ট্র, এটা কোনো মানে বিনদেশের একটা বিষয় না। এটা আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীর একটা নিয়ম, সেই পৃথিবীর একটা নীতি। তো পৃথিবীর মধ্যে যেভাবে ডেভেলপমেন্ট এসেছে, আমাদের এই ডেভেলপমেন্টগুলোর মধ্যে কোনো অসুবিধা নেই ডেভেলপমেন্টগুলো গ্রহণ করতে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যখনই কোনো ইন্টারভিউ দিতে যাবেন, ঠিক আছে, সে আমাকে ইসলামী রাষ্ট্রের মূলনীতিগুলা বলতে দেয় না। সে আমাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ফারাকগুলা কোন কোন জায়গায় বলতে দিবে না। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড প্রপাগান্ডার ক্ষেত্রে দুইটা জিনিসকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে, তিনটা জিনিসকে বলকে। একটা হচ্ছে ইসলামী রাষ্ট্রে নারীর অবস্থান, ইসলামী রাষ্ট্রে নন মুসলিমের অবস্থান, ইসলামী রাষ্ট্রে জিজিয়া প্রদান। এই তিনটা জিনিস দিয়ে ওরা, আচ্ছা, চতুর্থ বিষয় হচ্ছে ইসলামের পেনাল কোডের যে সাজাগুলো আছে, যে কয়েকটা সাজা, এগুলাকে সামনে রেখে ওরা প্রপাগান্ডাটা চালিয়ে যায়, বুঝতে পেরেছেন? তো আমাদের এখানে যারা সেকুলার এডুকেশন করেছে, ওরা যে বইপত্রগুলা পড়েছে, তারা এই জিনিসগুলাকে খোরমা খেজুরের মতো গ্রহণ করে। আর আমরা যারা এই বিষয়গুলা কথা বলতে আসি, যেহেতু আমাদের তো আইডিয়া নেই এই বিষয়ে, আপনার যখন এই বিষয়ে পড়ালেখা থাকবে না, চুপ করে থাকা বেটার। তো আমরা তবুও কথা যেহেতু বলতেই হয়, তো আমরা কি করি, কনফিউজড হয়ে যাই, মানে কোনটা বলবো কোনটা ছাড়বো, নিজেদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আর আমাদের এখানে আমরা সেইভাবে এগুলা রিসার্চ করি নাই, আমাদের এগুলা পরিপূর্ণ গবেষণা করতে হবে। আমরা যারা ইসলামী দল করি, আমাদের পরিপূর্ণ গবেষণা করতে হবে, আমাদেরকে অনেক বেশি আপডেটেড থাকতে হবে। আমরা যখন কোনো টকশোতে বসবো, বিএনপির লোক বসবে, আওয়ামী লীগের লোক বসবে, জাতীয় পার্টির লোক বসবে, তখন আমার আওয়াজের মধ্যে অনেক বেশি কনফিডেন্স থাকতে হবে, আমার আওয়াজ অনেক বেশি নলেজেবল হইতে হবে, অনেক বেশি ওয়াইজ এবং উইজডম থাকতে হবে। কারণ আমি কোরআন সুন্নাহর ধারক, আমি পৃথিবীর সবচেয়ে স্মার্ট, সবচেয়ে পৃথিবীর দামি মানুষ, সবচেয়ে প্রেইজ, দ্য চোজেন ওয়ান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিনিধি। কারণ আমি যাই, আমার কাপড় চোপড়ের ঠিক নেই, পান খেয়ে আমি মুখ একটা লাল করে রাখি। আধুনিক সমাজের কাছে আপনি চিন্তা করে দেখেন আপনি কাকে রিপ্রেজেন্ট করতেছেন। এরপরে যদি আপনি আধুনিক ড্রেস আপ গেট আপ নিয়ে যান, আপনাকে বেদাতের ফতোয়া দিবে, হারামের ফতোয়া দিবে। আজীব একটা সোসাইটির মধ্যে বসবাস করি। আর বেটা, হারাম বলার আগে হারাম আপনি করলে হবে না, তো হাসান হারাম করতে পারবে নাকি আমাদের এখানে? হ্যাঁ, শফিউল আলম গরিবি, উনি কি হারাম করতে পারবেন? হারাম করার জন্য আল্লাহ বা রসুল হারাম করবে, আপনি হারাম করতে পারবেন না। তাইলে আল্লাহ রসুল যেটা হারাম করেছে কোথায় করেছে সেটা বলেন।
কোন নসের ভিত্তিতে কোন মুফতি যখন ফতোয়া দেন, কোন ইমাম যখন ফতোয়া দেন, সেটা গ্রেডের দিক থেকে, গ্রিপের দিক থেকে অনেক নিচে নেমে যায়। বুঝতে পেরেছেন? মাহফিলের মধ্যে গতকালকে একটা তকরির শুনলাম, আমি রাতে বসে বসে হাসছি। আমাদের গ্রুপের মধ্যে, আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে একজন একটা ভিডিও শেয়ার করেছে, আমাদের বর্তমান যুগের ওয়াজের, আপনারা সব জালগুলা ওয়াজের ময়দানে দেন কেন? বই লিখেন এটার উপর, আর্টিকেল লিখেন এটার উপর একটা একাডেমিক টক দেন। সব তাকুয়া পরহেজগারি ওই যে ওয়াজের মাহফিলে, তো ওয়াজের মাহফিলে এত তাকুয়া পরহেজগারি নিয়ে গেছেন, আপনি বলে সত্য কথা আল্লাহ রসুলের দরবারে আটকাই যাবেন। 40-50 হাজার টাকা নিয়ে যে এটা চুক্তি করে যে গেছেন, সে আল্লাহ রসুল জিজ্ঞেস করবে না? আমার ওয়াজ, আমার এই দাওয়াত কাজ পৌঁছানোর জন্য যে 40,000 টাকা 50,000 টাকার বাজেট করছো, আজি ওখানে ফতোয়ার উপর ফতোয়া, সবাই ফতোয়া, সুবহানাল্লাহ, সবাই ফতোয়া দেয়। পুরো বাংলাদেশে 2 জন মুফতি পাওয়া যাবে না, 2 থেকে 3 জন। ও ভাই, ফতোয়ার কিতাব পড়ে কোন জায়গায় কোন ইমাম কোন ফতোয়া দিয়েছে, বুঝতে পেরেছেন? এটা জানা মুফতি না, এটা জানার নাম মুফতি না। বুঝতে পেরেছেন? যাই হোক, ওইটা আমাদের বিষয় না। তার পরবর্তীতে তাইলে আমাদের এই বিষয়গুলো পরিপূর্ণরূপে স্টাডি করা দরকার, জানা দরকার। আমরা যদি না জানি, না বলবো, এবং এটা যদি আমরা ভবিষ্যতে আস্তে আস্তে এটা ডেভেলপ করে জাতিকে জানাইতে না পারি, আপনি জাতিকে, কারণ আপনার কাছে দুইটা অস্ত্র, হয় আপনি অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করবেন, অথবা জনমত প্রতিষ্ঠা করে ক্ষমতা দখল করবেন। অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল ইসলামের মধ্যে না যায়, সেটা আমার নবী মক্কা শরীফে করেন না, ইচ্ছে করলে করতে পারতেন, কিন্তু আমার নবী করেন নাই। জনমত তৈরি করেছেন। জনমত তৈরি করতে গেলে আপনাকে জনগণের সাথে মিশতে হবে, আপনি পড়তে হবে, মানুষকে পড়াইতে হবে। আমি এখন যে কাজগুলা করছি সেটা হচ্ছে, আপনাদেরকে ডাকলাম, আপনাদেরকে জিনিসগুলা তুলে ধরলাম, আপনারা বুঝতে পারলেন, কনসেপচুয়াল ক্লারিটি হলো। আপনারা যদি 15-20 জন মানুষকে এটা পৌঁছিয়ে দেন, তাহলে আমরা একটা সার্কেল তৈরি হয়ে গেল। আমরা আমাদের কাজগুলা আমাদের সাধ্য মতো করতেছি। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক।